অনেক আদর করে। আমি শুধু আমি খেয়ে দিয়ে সবাই খেয়ে দিয়ে করে। আর তখন সকালবেলা উঠে দেখিয়ে গিয়ে আমার আব্বু নেই, ধরে নিয়ে গেছে। আমি খুব কষ্ট করি আব্বুর জন্য, তাই আমি এই জায়গায় এসেছি তোমাদের বলতে। আমার খুব কষ্ট বলছে, অনেক খারাপ লাগছিল এবং আমি অনেক কান্না করে আমার আব্বার জন্য। এই জন্য আমি তোমাদের কাছে বলে এসেছি, তাই বলে আসছি। তাই এই কথাটা আমি তোমাদের কাছে বলতে এসেছি। আমার বাবুকে চাই। 1 কোটি টাকা চাঁদা, আর সেই টাকা না পেয়ে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে গেল একদল দুর্বৃত্ত। 3 দিন পার হয়ে গেলেও সন্ধান মেলেনি যশোরের জাহাঙ্গীর আলমের। ঘটনাটি যশোরের শঙ্করপুর এলাকার। গত 2রা মার্চ রাত 9টা প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মেডিকেল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু পথেই যেন পথ পেতেছিল যমদূতরা। অভিযোগ উঠেছে, মাঝপথেই তার গতিরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। রাত 10টা বাজার আগেই জাহাঙ্গীরের ফোন থেকে কল আসে তার মায়ের কাছে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর দাবি, ছেলের জীবন চাইলে 1 কোটি টাকা রেডি করো। বুধবার প্রেসক্লাব যশোরে বুকফাটা আর্তনাদ নিয়ে হাজির হন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। সাথে ছিল তাদের 3 অবুঝ সন্তান আর বৃদ্ধ মা। রেশমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, পুলিশ বলছে তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কিন্তু পরিবারের একটাই প্রশ্ন, আর কত সময়? 3 দিন পার হয়ে যাওয়ার পরও কেন প্রিয় মানুষটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না? একজন সাধারণ ব্যবসায়ী কি নিজের শহরেও নিরাপদ নন?